ওয়েলকাম ফ্রেন্ডস, ভেক্টর অ্যালজেব্রার এই থার্ড পার্টে আমি চারটে ভেক্টরের ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট এগুলো নিয়ে আলোচনা করব। তার সাথে আরও 15খানা এমসিকিউ ডিসকাস করব। চলো শুরু করা যাক। প্রথমে বলবো স্কেলার প্রোডাক্ট অফ 4 ভেক্টরস। এখানে দেখো চারটে ভেক্টর দেওয়া আছে, তাদের স্কেলার প্রোডাক্ট কেমন করে হতে পারে। প্রথমে দুটো ভেক্টর নিলাম, তাদের ক্রস প্রোডাক্ট নিলাম, কারণ এটাকে ভেক্টর বানাতে হবে আর এটা একটা ভেক্টর হলো। তাহলে দুটো ভেক্টরের এবারে আমরা ডট প্রোডাক্ট করব। ডট প্রোডাক্ট করলে কী হবে দেখো, এর সাথে হবে সি, এর সাথে হবে ডি, দেখো এ ডট সি, এ ডট ডি, আবার বির সাথে সি, বির সাথে ডি, বির সাথে সি এর ডট প্রোডাক্ট, বির সাথে ডি এর ডট প্রোডাক্ট দিয়ে এই ডিটারমিনেন্টটাকে এক্সপ্যান্ড করলে এই চারটে ভেক্টরের ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্ট হয়ে যাবে। ভেক্টর প্রোডাক্টটা দেখো এ ক্রস বি ক্রস সি ক্রস ডি। এখন দেখো যদি তিনটে ভেক্টরের মতো অ্যাপ্লাই করি তাহলে এ ক্রস বিকে রেখে দিলাম, তার সাথে ডি এর ডট প্রোডাক্ট হবে, তাহলে এ ক্রস বি এর সাথে ডট ডি, তারপরে আসবে এটার সাথে আসবে সি ভেক্টর মাইনাস এ ক্রস বি এর সাথে ডট প্রোডাক্ট হবে সি এর, তার সাথে আসবে ডি ভেক্টর। ভেক্টর ট্রিপল প্রোডাক্টের ক্ষেত্রে যেমন আমরা ক্রস প্রোডাক্ট করেছিলাম সেরকম ডেফিনেশনটা লাগালাম। এবার দেখো এ ক্রস বি ডট ডি মানে হচ্ছে এ বি ডি এর স্কেলার ট্রিপল প্রোডাক্ট, এটা বাইরে থাকলো সি মাইনাস এটা হচ্ছে এ বি সি এর স্কেলার ট্রিপল প্রোডাক্ট, তাহলে এ বি সি এটা থাকলো, তার সাথে থাকলো ডি। তাহলে দেখো এটাই হচ্ছে ডেফিনেশন। আবার উল্টো পথে এইটাকে একটা ধরে এদের সাথে যদি অপারেশন করা হয় তাহলে সি ক্রস ডি এর সাথে হবে এ ডট এ হবে, তার মানে কি এ ডট সিডি, তাহলে হবে এসিডি এর স্কেলার ট্রিপল প্রোডাক্ট, তার সাথে থাকবে বি, আর তারপরে আসবে বিসিডি এর স্কেলার ট্রিপল প্রোডাক্ট, তার সাথে থাকবে এ। দেখো এই ডেফিনেশনটা লাগানো হয়েছে। তাহলে ভেক্টর ট্রিপল প্রোডাক্টের ডেফিনেশনটা যদি তোমাদের মনে থাকে তাহলে চারটে ভেক্টরের ক্রস প্রোডাক্ট করাটা এমন কিছু ডিফিকাল্ট হবে না। চলো এমসিকিউগুলো ডিসকাস করা যাক। ফার্স্ট কোয়েশ্চানে আমি নিয়েছি এ একটা ভেক্টর আই মাইনাস জে, বি একটা ভেক্টর আই প্লাস 2j। হোয়াট ইজ দ্য ভেক্টর কোপ্ল্যানার উইথ এ বি অ্যান্ড পারপেন্ডিকুলার টু এ। এ ভেক্টরের সাথে এইটার সাথে পারপেন্ডিকুলার হবে, তার মানে কি ডট প্রোডাক্ট করলে 0 হবে। তো এখানে দেখো যে অপশানগুলো দেওয়া আছে তার মধ্যে থেকে 2 এর সাথে এখানে যদি 1 মাল্টিপ্লাই করো তাহলে হবে 2, এখানে -1 এর সাথে -1 মাল্টিপ্লাই করলে +1, তার মানে 3 এসে যাচ্ছে, তার মানে ডট প্রোডাক্ট 0 হচ্ছে না। কিন্তু এটার সাথে মাল্টিপ্লাই করে দেখো -3 ইন্টু 1 করলে -3, আর -3 ইন্টু -1 করলে +3, দ্যাট ইজ ইকুয়াল টু 0 চলে আসছে। তাহলে এইটা এর সাথে পারপেন্ডিকুলার হবে। তাহলে বাকি কন্ডিশানগুলো আমার না অ্যাপ্লাই করলেও আমি অপশান দেখে বুঝে যাচ্ছি কোনটা আনসার হবে। বাকিগুলো একটু মিলিয়ে দেখে নাও। 2 এর সাথে 1 মাল্টিপ্লাই করলে 2 প্লাস এটা -1 হবে, তা এটাতেও আসছে না। আর 2 সাথে 1 মাল্টিপ্লাই করলে 2 মাইনাসে +3, দ্যাট ইজ 5 হচ্ছে, তার মানে এটাতেও আসছে না। তাহলে অপশান বিটাই হবে রাইট আনসার। নেক্সট প্রবলেমটা দেখো এ ক্রস বি ইকুয়াল টু হোয়াট। প্রথমে এই বাইরেটাকে না করে এই ভেতরেটাকে আমরা অপারেশন করি, তাহলে কি আসবে ডেফিনেশন লাগালে এর সাথে হবে ডট বি, আগে দূরেরটা হয়, তার সাথে আসবে এ মাইনাস এ ডট এ, বাইরে আসবে বি। এবার এর সাথে যদি এর ক্রস প্রোডাক্ট করো তাহলে আসবে এ ক্রস এ 0 হয়ে যাবে, তাহলে এখানে থাকবে মাইনাস, এখানে থাকবে এ ডট এ মানে হচ্ছে মড এ স্কোয়ার, আর এখানে বি ভেক্টর আছে তার সাথে এর ক্রস প্রোডাক্ট করলে এ ক্রস বি এটা আসবে। তাহলে দেখো এখানে মাইনাস অফ এ ক্রস বি আছে, মাইনাস অফ এ ক্রস বি মানে বি ক্রস এ হয়, তাহলে মড এ স্কোয়ার ইন্টু বি ক্রস এ, তাহলে এইটাই হবে রাইট আনসার, অপশান ডিটাই হবে রাইট আনসার। তাহলে অপশান ডিটাই হবে রাইট আনসার। নেক্সট প্রবলেমটা দেখো এ ক্রস বি ক্রস এ ক্রস সি ডট ডি দেওয়া আছে, তাহলে আগে এই ক্রস প্রোডাক্টটা করে ফেলি, তারপর ডি এর সাথে অপারেশন করব। তাহলে এটা অপারেশন করলে কি আসবে এ ক্রস বিকে একটা নিয়ে নিই আর সি এর সাথে অপারেশন করি, তাহলে এ ক্রস বির সাথে ডট সি হবে, তার মানে এ বি সির স্কেলার ট্রিপল প্রোডাক্ট হবে এটা, তার সাথে থাকবে কত এ, তারপর আসবে এ বির সাথে এর স্কেলার ট্রিপল প্রোডাক্ট মাইনাস এ বি এ, আর বাইরে আসবে সি। এবার দেখো স্কেলার ট্রিপল প্রোডাক্টের মধ্যে যদি দুটো ভেক্টর সেম হয়ে যায় তাহলে এর ভ্যালু আসবে 0, তাহলে এই পোর্শনটাই থাকছে না। আবার এর সাথে থাকছে কি ডি এর ডট প্রোডাক্ট, তাহলে ডট ডি যদি করি তাহলে আসবে এ ডট ডি হয়ে যাবে, এখানে এ ডট ডি হয়ে যাবে।
তাহলে এ বি সি থাকলো এ বি সি, এটা স্কেলার ট্রিপল প্রোডাক্ট মানে স্কেলার ভ্যালু, তার সাথে থাকছে এ ডট ডি, এটাও স্কেলার ভ্যালু, তাই এটাকে আগে লিখলেও কোনো ক্ষতি নেই। তাহলে অপশান সিটাই হবে রাইট আনসার। নেক্সট প্রবলেমটা দেখো, হোয়াট ইজ এ ক্রস বি ডট বি ক্রস সি সি ক্রস এ। তার মানে এটা এ ক্রস বি, বি ক্রস সি আর সি ক্রস এর স্কেলার ট্রিপল প্রোডাক্ট দিয়েছে। এ ক্রস বিকে রেখে দাও, এটা থাক। এবারে ভেতরেটাকে ক্রস প্রোডাক্ট করব, কেমন আসবে? বি ক্রস সি এর সাথে এর ডট প্রোডাক্ট হবে, তার মানে বি সি এ, এটা স্কেলার ট্রিপল প্রোডাক্ট আসছে, তার সাথে থাকছে সি ভেক্টর মাইনাস, এবারে বিসির সাথে সি থাকবে, তাহলে বি সি সি স্কেলার ট্রিপল প্রোডাক্ট, তার সাথে বাইরে থাকবে এ, এইটা। এবার দেখো যেহেতু দুটো ভেক্টর সেম স্কেলার ট্রিপল প্রোডাক্টের মধ্যে, তাহলে এর ভ্যালু হয়ে যাবে 0, তাহলে এই পোর্শনটা থাকছেই না, শুধু এইটুকুই থাকছে। এবার এটার সাথে যদি এটার ডট প্রোডাক্ট করি, তাহলে বিসিএ থেকে গেল, তাহলে বি সি এ এটা থেকে গেল, আর এটা আসবে এ ক্রস বির সাথে সি এর ডট প্রোডাক্ট, তার মানে স্কেলার ট্রিপল প্রোডাক্ট অফ এ বি সি, এইটা। তাহলে দেখো এই স্কেলার ট্রিপল প্রোডাক্টের মধ্যে যদি দুবার ইন্টারচেঞ্জ করা হয়, মানে এ এর সাথে সি তারপরে আবার এ এর সাথে বির, তাহলে এইভাবে রোটেশনালি দুবার করে যদি ইন্টারচেঞ্জ করা হয়, তাহলে এটার ভ্যালুটা আসবে এ বি সি, আর এটার সাথে ইকুয়াল হবে, এ বি সি আর বি সি এ ইকুয়াল হয়, আগেই বলেছিলাম স্কেলার ট্রিপল প্রোডাক্ট বলার সময়। তাহলে এখানে আসবে এ বি সি, তাহলে দুটোই সেম আসছে, তার মানে আসবে এ বি সি তার হোল স্কোয়ার। সো অপশান ডিটাই হবে রাইট আনসার। নেক্সট প্রবলেমটা দেখো, বলেছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ ট্রু, এদের মধ্যে কোনটা ট্রু হবে। এখানে প্রত্যেকটাই এ ক্রস বির হোল স্কোয়ার বের করতে বলেছে। তাহলে এ ক্রস বির ডেফিনেশন কি? মড এ মড বি সাইন থিটা এন ক্যাপ। এবারে যেহেতু স্কোয়ার করছি, তাহলে এন ক্যাপে স্কোয়ার করলে কত হবে? মড এন এ স্কোয়ার হবে, দ্যাট ইজ 1 এ স্কোয়ার, মানে 1 হবে। তাহলে ওই জন্য আর ওটা লিখছি না, এটার হোল স্কোয়ার করছি, যেহেতু এটার স্কোয়ার বের করতে বলেছে। তাহলে এটা আসবে মড এ স্কোয়ার, এটা আসবে মড বি স্কোয়ার, তারপর আসবে সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটাকে লিখছি 1 মাইনাস কস স্কোয়ার থিটা, তাহলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে এটাকে লিখতে পারবো মড এ স্কোয়ার মড বি স্কোয়ার, তারপরে আসবে মাইনাস মড এ স্কোয়ার মড বি স্কোয়ার কস স্কোয়ার থিটা, দ্যাট ইজ এ ডট বি তার হোল স্কোয়ার, কারণ এ ডট বি ডেফিনেশন হচ্ছে মড এ মড বি কস থিটা, তাহলে এটার হোল স্কোয়ার আসছে। তাহলে এই অপশানটা আছে অপশান সিতে, তাহলে অপশান সিটাই হবে রাইট আনসার। নেক্সট প্রবলেমটা দেখো, বলেছে ইফ দ্য ভেক্টরস দিস দিস অ্যান্ড দিস আর কোপ্ল্যানার। তাহলে তিনটে ভেক্টর কোপ্ল্যানার কখন হবে? যখন তাদের স্কেলার ট্রিপল প্রোডাক্টটা 0 হবে। তাহলে স্কেলার ট্রিপল প্রোডাক্ট আমরা কীভাবে বের করি? ডিটারমিনেন্ট দিয়ে। তা ডিটারমিনেন্টের মধ্যে প্রথমটা আসবে 1 m 3, কোএফিসিয়েন্টগুলো নিচ্ছি, তারপর আসবে -2 3 -4, তারপরে আসবে 1 -3 -5 ইকুয়াল টু 0 হবে। তাহলে এবারে এটাকে এক্সপান্ড করলে কি আসবে? অ্যালং ফার্স্ট রো আমরা এক্সপান্ড করে দিই, তাহলে 1 ইন্টু -15, এটা আসছে +12 -12, আচ্ছা, তারপরে আসবে -m ইন্টু -2 ইন্টু -5 করলে 10, আর এটা আসবে +4, তারপরে আসবে +3 ইন্টু 6 -3 ইকুয়াল টু 0। তাহলে প্রথমটা থেকে আসছে -27, এটাতে আসছে -14m, আর এটা আসছে +9 ইকুয়াল টু 0। তাহলে 14m ইকুয়াল টু আসছে -18, তাহলে m ইকুয়াল টু -18 ডিভাইড বাই 14, তাহলে 2 দিয়ে ক্যান্সেলেশন করলে আসবে -9/7, -9/7, তাহলে অপশান এইটাই হবে রাইট আনসার। নেক্সট প্রবলেম দেখো, দ্য কম্পোনেন্ট অফ এ অ্যালং দ্য ভেক্টর বি, এটা তোমাদেরকে বের করতে বলেছে। ভেক্টর অ্যালজেব্রার ফার্স্ট পার্টটা তোমরা একটু দেখে নিও, সেখানে আমি কম্পোনেন্টটা বলেছিলাম। একটা এ ভেক্টরের কম্পোনেন্ট যদি বি বরাবর বের করতে হয় ভেক্টর কম্পোনেন্ট, তাহলে আসবে এ ডট বি বাই মড বি স্কোয়ার, এর সাথে থাকবে বি ভেক্টর, এটাই। তাহলে বি ভেক্টরটা এখানে কি আছে? 2i - k। তাহলে প্রথমে আমরা এর সাথে বি এর ডট প্রোডাক্ট করব, এ ডট বি বের করলে কি আসবে? আইয়ের সাথে এখানে আই এর ডট প্রোডাক্ট করলে 1 হবে, দ্যাট ইজ 2 1 যা 2,
তারপরে জে এর সাথে তো এখানে জে নেই, তার মানে আর কিছু হবে না, আর কে এর সাথেও এখানে কে নেই, তার মানে আর কিছু হবে না। তাহলে 2 ডিভাইডেড বাই মড বি স্কোয়ার করলে কত আসবে, রুট ওভার অফ আসে, রুট ওভার অফ 2 স্কোয়ার প্লাস 1, তার স্কোয়ার করছি মানে রুটটা থাকবে না, তাহলে 4 প্লাস 1 এটা থাকবে, তার সাথে বি ভেক্টরটা থাকবে, দ্যাট ইজ 2i মাইনাস কে। তাহলে 2/5 ইন্টু 2i মাইনাস কে। সো অপশান এটাই হবে রাইট আনসার। নেক্সট প্রবলেমটা দেখো, বলেছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ট্রু। এখানে প্রত্যেকটাতে দেখো এ ক্রস বি, বি ক্রস সি আর সি ক্রস এর স্কেলার ট্রিপল প্রোডাক্ট বের করতে বলেছে। আমি একটু আগেই বের করে দেখিয়েছি, তোমরা দেখেই বলতে পারবে কোনটা আনসার হবে। তো তোমরা কোনটা হবে বলো। পরের প্রবলেমটা দেখো, লেট এ বি অ্যান্ড সি বলা আছে, দ্য প্রজেকশন অফ এ ক্রস বি, এ ক্রস বির প্রজেকশন বের করতে হবে অন দ্য ভেক্টর সি। ফার্স্ট পার্টে একটা প্রবলেম করেছিলাম প্রজেকশান থেকে, এখানে আরেকটা প্রজেকশান দিয়েছি। দেখো কোনো একটা ভেক্টর এর যদি বি বরাবর প্রজেকশন বের করতে হয় তাহলে এ ডট বি বাই মড বি হয়। তাহলে এখানে এ ক্রস বির বের করতে বলেছে অন সি, তাহলে সি ভেক্টরের ইউনিট ভেক্টর বের করবো, তার সাথে এ ক্রস বি এর ডট প্রোডাক্ট করবো। তাহলে প্রথমে এ ক্রস বি দরকার, প্রথমে এ ক্রস বি বের করি, এ ক্রস বি। তাহলে এটা কি আসবে, ডিটারমিনেন্ট সাইন দিয়ে আই জে কে, এখানে আসবে 1 -1 3, তারপরে আসবে 2 1 1, এই ডিটারমেন্ট আসবে। তাহলে এই ডিটারমেন্টটাকে আমরা এক্সপান্ড করব। তাহলে আই ইন্টু কী থাকবে, -1 -3 দ্যাট ইজ -4, তারপরে আসবে মাইনাস জে ইন্টু 1 -6 দ্যাট ইজ -5, প্লাস কে ইন্টু 1 + 2 দ্যাট ইজ 3 থাকবে। তাহলে আনসারটা কত হলো, -4i প্লাস 5j প্লাস 3k। তাহলে এটার সাথে সি এর ডট প্রোডাক্ট করব, সিটা দেওয়া আছে 3i প্লাস 2j প্লাস 6k। তাহলে ডট প্রোডাক্ট করলে কত আসবে, -12 প্লাস 10 প্লাস 18 ডিভাইডেড বাই সি এর মডুলাস দিয়ে ডিভাইড করব। সি এর মডুলাসটা কত আসবে, √3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার এইটা। তাহলে এখান থেকে হিসেব করলে আসছে -2 প্লাস 18 দ্যাট ইজ 16 ডিভাইড বাই এটা আসবে 3 স্কোয়ার 9, 9 + 4 13, আর 36 হচ্ছে 49, 49 স্কোয়ার রুট করলে 7। সো 16/7টাই হবে রাইট আনসার। সো অপশান সিটাই হবে রাইট আনসার। এবার দেখো নেক্সট প্রবলেমটা বলেছে, ইফ এ বি সি ডি আর কোপ্ল্যানার, চারটে ভেক্টর কখন কোপ্ল্যানার হবে। ধরো এটা একটা প্লেন নিলাম, এখানে দুটো ভেক্টর আছে এ বি, এখানে ধরো সি ডি, এরকম করে দুটো ভেক্টর আছে। তাহলে এ বি এই দুটোর ক্রস প্রোডাক্ট করলে কি আসবে, এমন একটা ভেক্টর হবে যেটা পারপেন্ডিকুলার টু দ্য প্লেন। আবার সিডির যদি ক্রস প্রোডাক্ট করি তাহলে সেটাও হবে পারপেন্ডিকুলার টু দ্য প্লেন। তাহলে এই চারটে ভেক্টর যদি একই প্লেনে থাকে তাহলে এই দুটো পারপেন্ডিকুলার প্যারালাল হয়ে যাবে। তার মানে এই যে দুটো ক্রস প্রোডাক্ট করেছিলাম তাদের ক্রস করলে 0 হবে। তার মানে কি এ ক্রস বি আর সি ক্রস ডি এর ক্রস করলে সেটা 0 ভেক্টর হবে। সো এটাই হবে রাইট আনসার, 0 ভেক্টর হবে কিন্তু, যেহেতু এটা ক্রস প্রোডাক্ট। অনেক সময় অপশান এরকমও দিতে পারে, এ ক্রস বির সাথে সি ক্রস ডি এর ক্রস দিল বাট এখানে 0 অনলি লিখে দিল, তাহলে সেটা কিন্তু অপশান হবে না, 0 ভেক্টর হবে। নেক্সট প্রবলেমটা দেখো, এটা 2016 এসএসসির এইচএস সেকশানে এসেছিলো, 11-12 কোয়েশ্চেনে এসেছিলো। দেখো অ্যালফার মড ইকুয়াল টু দেওয়া আছে 10, বিটার মড ইকুয়াল টু দেওয়া আছে 1, আলফা ডট বিটা ইকুয়াল টু 6 দেওয়া আছে, অ্যালফা ক্রস বিটার মড বের করতে বলেছে। তাহলে অ্যালফা ডট বিটা থেকে এই মড অফ অ্যালফা মড অফ বিটার ভ্যালুটাকে বসিয়ে তোমরা কস থিটার ভ্যালুটাকে বের করতে পারবে, সেই কস থিটা থেকে সাইন থিটা বের করবে, আর এইখানে অ্যালফা ক্রস বিটার মড নিলে মড অ্যালফা মড বিটা সাইন থিটা আসবে, সেই সাইন থিটার জায়গায় ভ্যালুটা পুট করে দিলে আই থিঙ্ক আনসার চলে আসবে। এটা তোমরা করতে পারবে, আমাকে কমেন্টে আনসার জানাও কী হবে। নেক্সট প্রবলেম বলছে দ্য ভেক্টর দিস ইজ প্যারালাল টু বা পারপেন্ডিকুলার টু হোয়াট আসবে। তো দেখো এখানে যদি আমি এখানে এ ডট সি আছে, এখানেও সি আছে, এর সাথে যদি এ ডট প্রোডাক্ট করা হয় তাহলে এ ডট সি, আর এখানেও এ এর সাথে ডট প্রোডাক্ট করলে এ ডট বি আসবে। তাহলে এর সাথে যদি ডট প্রোডাক্ট করে দাও তাহলে আসবে দেখো এ ডট সি থেকে গেল, এখানে এর সাথে বি এর ডট প্রোডাক্ট করলে আসবে এ ডট বি মাইনাস এর সাথে বি এর ডট প্রোডাক্ট করলাম তার সাথে হচ্ছে এ ডট সি, এটা আসছে। তাহলে দেখো সেম টু সেম আসছে, যেহেতু এগুলো সব স্কেলার ভ্যালু তাহলে দুটো সাবট্রাক্ট হয়ে যাবে, দুটো সাবট্রাক্ট হলে 0 চলে আসবে। তার মানে কি এর সাথে যদি এটা ডট প্রোডাক্ট করা হয় তাতে যদি 0 আসে তাহলে এই দুটোকে পারপেন্ডিকুলার বলতে পারবো। তার মানে এই ভেক্টরটা এই এর সাথে পারপেন্ডিকুলার হচ্ছে। সো অপশান ডিটাই হবে রাইট আনসার।
নেক্সট প্রবলেমটা দেখো, বলেছে এই তিনটে ভেক্টর কোপ্ল্যানার, তাহলে এটার ভ্যালু কত হবে? তাহলে তিনটে ভেক্টর কোপ্ল্যানার মানে কি, এই ডিটারমিনেন্ট ভ্যালুটা 0 আসবে। তাহলে A1 কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট, এখানে 1B1 C, এই ডিটারমিনেন্টটা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এই রেজাল্টটাকে আনতে গেলে আমি দুটো অপারেশন করব, C1 চেঞ্জেস টু C1 মাইনাস C2 আর C2 চেঞ্জেস টু C2 মাইনাস C3। দেখো এই দুটো অপারেশন করলে কি আসছে, এখানে লিখব A মাইনাস 1 মাইনাস B, এটা 0 হয়ে যাবে 1 মাইনাস 1 করলে, আর 1 মাইনাস 1 করলে 0, B মাইনাস 1, এখানে আসবে 1 মাইনাস C, এখানে 1 C। এখন অ্যালং ফার্স্ট রো যদি আমি এক্সপ্যান্ড করে দিই তাহলে কি আসবে, A মাইনাস 1 ইন্টু বি মাইনাস 1 ইন্টু সি, মানে এটার সাথে এটা মাল্টিপ্লাই করলাম, মাইনাস এ মাইনাস 1টা থাকবে, তাহলে এ মাইনাস 1-এর সাথে এই দুটোর মাল্টিপ্লিকেশান হবে, তার মানে 1 মাইনাস সি আসবে এইটা, আর 1-এর সাথে মাল্টিপ্লাই করলে কি আসবে, 1 মাইনাস বি ইন্টু 1 মাইনাস সি, তাহলে প্লাস 1 ইন্টু 1 মাইনাস বি 1 মাইনাস সি, তাহলে এই এক্সপ্রেশনটা থাকছে, এটা ইকুয়াল টু 0। এবার এখান থেকে একটা মাইনাস সাইন, এখান থেকে একটা মাইনাস সাইন কমন নিয়ে নাও, তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে থাকছে 1 মাইনাস এ 1 মাইনাস বি, এখানে থাকছে সি, আর এখান থেকেও একটা মাইনাস সাইন কমন নিয়ে নিলে এটা থাকবে প্লাস 1 মাইনাস এ ইন্টু 1 মাইনাস সি, আর এটাতে থাকছে প্লাস 1 মাইনাস বি ইন্টু 1 মাইনাস সি ইকুয়াল টু 0। এবারে বোথ সাইডে আমি একটা টার্ম অ্যাড করব, 1 মাইনাস এ 1 মাইনাস বি 1 মাইনাস সি, এইটা অ্যাড করে দিলাম। তাহলে এ পাশেও অ্যাড করতে হবে, 1 মাইনাস এ, এখানে লিখছি 1 মাইনাস বি, এখানে লিখছি 1 মাইনাস সি, এটা আমি অ্যাড করে দিলাম বোথ সাইডে। তাহলে এই প্রথম দুটো থেকে দেখো 1 মাইনাস এ আর 1 মাইনাস বিকে যদি কমন নিয়ে নাও তাহলে থাকবে কি 1 মাইনাস সি, আর এখানে প্লাস সি, দ্যাট ইজ মাইনাস সি প্লাস সি কেটে গেলে 1 থাকবে। তাহলে এই এক্সপ্রেশনটা থেকে আসছে 1 মাইনাস এ ইন্টু 1 মাইনাস বি, তাহলে প্রথম দুটো এক্সপ্রেশন থেকে আসছে 1 মাইনাস এ 1 মাইনাস বি প্লাস, আর পরেরটাতে আছে 1 মাইনাস এ 1 মাইনাস সি, তারপরটা আছে প্লাস 1 মাইনাস বি, এখানে আসছে 1 মাইনাস সি ইকুয়াল টু 1 মাইনাস এ 1 মাইনাস বি 1 মাইনাস সি। এবার বোথ সাইডে যদি এই এক্সপ্রেশনটা দিয়ে ডিভাইড করে দেওয়া হয় তাহলে দেখো রাইট হ্যান্ড সাইডে 1 হয়ে যাবে, আর লেফট হ্যান্ড সাইডে 1 মাইনাস এ 1 মাইনাস বিটা কেটে গিয়ে থাকবে 1 মাইনাস সি, তাহলে 1/1 মাইনাস সি থাকবে, এখান থেকে থাকবে 1/1 মাইনাস বি, আর এখানে থাকবে 1/1 মাইনাস এ হুইচ ইজ ইকুয়াল টু 1। তাহলে এই এক্সপ্রেশনের ভ্যালু বের করতে বলেছিল, তাহলে এই ভ্যালুটা হবে 1, সো অপশান বিটাই হবে রাইট আনসার। নেক্সট প্রবলেমটা দেখো, ইফ এ অ্যান্ড বি আর টু ইউনিট ভেক্টরস ইনক্লাইন্ড অ্যাট অ্যান অ্যাঙ্গেল π/3 বলেছে, তাহলে মড অফ এ প্লাস বি কোনটার সাথে ইকুয়াল হবে, বা কোনটার থেকে ছোট হবে বা কোনটা থেকে বড় হবে, এইসব জিজ্ঞাসা করেছে। তাহলে প্রত্যেকটা জায়গায় মড অফ এ প্লাস বি আছে, তাহলে তোমরা মড অফ এ প্লাস বি এর হোল স্কোয়ারকে বের করে দেখো ভ্যালুটা কত আসছে, যদি সেটা 1-এর থেকে বেশি আসে তাহলে 1-এর থেকে বেশি হবে, যদি 1-এর থেকে কম আসে তাহলে কম হবে, বা 1-এর সাথে ইকুয়াল হলে 1 হবে। তোমরা কোনটা আনসার হবে আমাকে কমেন্টে আনসার জানাও। আজকের ভিডিওর লাস্ট প্রবলেমটা দেখো, ইফ দ্য ভেক্টরস দিস আর কোপ্ল্যানার, তাহলে কোপ্ল্যানার মানে কি, তাদের ডিটারমিনেন্ট ভ্যালুটা 0 হবে, এ কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টটা A1 এখানে আসছে 1B1 1 সি, একটু আগে এই ডিটারমিনেন্টটাকে এক্সপ্যান্ড করেছিলাম, সেখানে আলাদা এক্সপ্রেশন দেওয়া ছিল ভ্যালু বের করতে, এখানে ওরকম টাইপের কোনো এক্সপ্রেশন নেই, তাই এটাকে ডিরেক্টলি আমরা এক্সপ্যান্ড করে দেবো। তাহলে এ ইন্টু কি আসবে BC -1 ইন্টু সি -1 প্লাস 1 ইন্টু 1 মাইনাস বি ইকুয়াল টু 0। তাহলে মাল্টিপ্লাই করলে আসছে ABC মাইনাস এ মাইনাস সি প্লাস 1 প্লাস 1 মাইনাস বি ইকুয়াল টু 0। তাহলে মাইনাস এ মাইনাস সি মাইনাস বিকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে চলে যাও, তাহলে এ প্লাস বি প্লাস সি, আর এখানে আসছে ABC প্লাস 2, তাহলে ABC প্লাস 2 ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি, সো অপশান ডিটাই হবে রাইট আনসার। তাহলে আশা করি ভেক্টর অ্যালজেব্রা থেকে যে 3টে পার্টে আমি প্রথমে 10খানা, তারপরে 20খানা, তারপরে 15খানা প্রবলেম আমি ডিসকাস করলাম, সেগুলো বুঝতে পেরেছো, যে কনসেপ্টগুলো বললাম সেগুলো বুঝতে পেরেছো। যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর পারলে কমেন্টও করো।
আর যেগুলোর আনসার তোমাদেরকে করতে বললাম সেগুলোর আনসার আমাকে কমেন্টে জানাও। ভেক্টর অ্যালজেব্রার নেক্সট পার্টে আমি স্ট্রেট লাইনের বা প্লেনের ভেক্টর ইকুয়েশন কী হয় তার করসপন্ডিং যে প্রবলেমগুলো হবে সেইগুলো ডিসকাস করব। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো।